বৃদ্ধ লোকটি পেছন থেকে আমার জামার কলার ধরে টান দিয়ে বলে উঠল, বাজান, রোজা রাখার পর পানি ছাড়া একটু কিছু খাই নাই, আমার একটু খাওন দিবা? বৃদ্ধ লোকটির চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে সে বেশ ক্ষুধার্ত। কিন্তু এই মুহূর্তে আমার মন মেজাজ একদম ভালো নেই, কারণ কিছু আগে আমার স্ত্রীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছি। 2 দিন পর ঈদ। বিয়ের পরবর্তী জীবনে আমি কখনোই আমার স্ত্রীকে নিজে পছন্দ করা কোনো জিনিস উপহার দিইনি। এমনকি পোশাক পরিচ্ছদ কেনার সময় টাকা পয়সা দিয়ে আমার স্ত্রীকে বলে দিতাম, তুমি তোমার মতো জিনিস কিনে নিও, আমার কেনা জিনিস হয়তো তোমার পছন্দ নাও হতে পারে। আমার স্ত্রীও এসবে অখুশি ছিল না। কিন্তু বিপত্তি বাধে আজ সকালে। অফিসের কলিগ রাতুল ভাইয়ের কথা মতো জীবনে প্রথমবার আমার স্ত্রীকে পছন্দ করে একটা শাড়ি উপহার দেই। তাও আবার যেই সেই শাড়ি না, পুরো 2000 টাকা দামের শাড়ি। রাতুল ভাই বলেছিলেন, ভাই, এবার না হয় নিজে থেকে পছন্দ করে ভাবিকে একটা শাড়ি উপহার দেন, দেখবেন শাড়ি পেয়ে ভাবি কতটা রোমান্টিক হয়ে যায়। আর তাই তার কথার লোভ সামলাতে না পেরে বউকে শাড়ি দিয়েছি ঠিকই, কিন্তু হয়েছে তার উল্টোটা। কারণ আমার কেনা শাড়ি দেখে আমার স্ত্রীর পছন্দ হয়নি, উল্টো সে সন্দেহ করে বসে আছে আমি হয়তো আমার অন্য কোনো প্রেমিকার জন্য শাড়ি উপহার দিয়েছিলাম। কিন্তু আমার প্রেমিকার পছন্দ হয়নি বলে আমি তাকে শাড়ি দিয়ে চালিয়ে দিতে যাচ্ছি। আর এসব ঝগড়া শেষে আমি অভিশপ্ত শয়তানের বাসা থেকে বের হয়ে এসেছি। বৃদ্ধ লোকটির এভাবে আমার দিকে হাত পাতা দেখে আমার বেশ রাগ হলো। পরক্ষণে তার চারদিকে তাকিয়ে বেশ খানিকটা মায়াও হলো। তখন বৃদ্ধ লোকটিকে পাশে নিয়ে বাসায় চলে এসেছে কি মনে করে আমি জানি না। তার সঙ্গে বসে আমি খাচ্ছিলাম না, বরং চেয়ারে বসে যত্ন সহকারে তার ভাত খাওয়া দেখছিলাম। তিনি নিজে বেশ ক্ষুধার্ত, এটা তার খাবারের স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। কৌতূহলবশত আমি জিজ্ঞেস করলাম, বাজান, বাজান, আপনার কোনো সন্তান নেই? এভাবে মানুষের কাছে চেয়ে খাওয়াটা কি ঠিক? ভেবেছিলাম তিনি আমার কথা শুনে হয়তো রাগ করবেন, কিন্তু তা না করে কিছুটা মুচকি হেসে বললেন, বাজান, আমার পোলা মাইয়া সবই আছে, কিন্তু আমার খাওয়ানোর মতো কেউ নাই। 2 পোলায় রিক্সা চালায়, নিজের খাওয়ার মতো আলাদা থাকে। আর মাইয়া আমারই কি দেখবে, তারে তো আমার দেখা লাগে। মাইয়াডারে বিয়া দিছিলাম এক নেশাখোরের লগে। আমি বিয়া দেই নাই, মেয়েটা নিজেই প্রেম করে বিয়া করছে। 3 বছর মায়ের সহ্য করতে না পাইরা আবার আমার কাছে চলে আইছে। এই বলে তিনি থেমে গেলেন। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। তারপর আমি বৃদ্ধ লোকটিকে বললাম, বাজান, এই শাড়িটা ধরেন, আর তার সঙ্গে এই টাকাটাও রাখেন। শাড়িটা আপনার মাইয়ারে দিয়েন, আর কইয়েন তোমার এক ভাই শাড়িটা দিয়েছে। তখন বৃদ্ধ লোকটি আমাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমায় বহুত ভালো রাখবে। জীবনে কোনোদিন কারো ঘরে একবেলা ভাত খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। তোমার মতো মানুষ আছে দেখাই আমরা হাত পাকার বাতাসও খাইতে পারি। বৃদ্ধর কথা শুনে আমার হৃদয় মাঝে এক অন্যরকম অনুভূতি হলো, যেটা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।